হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এখানে আমরা ইলেকট্রিক কাজ করব। যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় একটি ঘর। এখানে আমরা ইলেকট্রিক্যালের কনসিলির কাটার কাজ করব। আমরা চলে এসেছি নদিয়া ভিতরে মাঝিগ্রাম স্টেশনের কাছে। আমরা এখানে আপনাদের পুরো কাজটা দেখানোর চেষ্টা করব। এখানে আমাদের কাজ আছে ইলেকট্রিক্যাল কনসিলির কাটা, দিয়াল কিভাবে কাটা হয় সেটাও আজকে দেখানোর চেষ্টা করব, এবং জিআই বক্স ফিটিং করাটাও আজকে দেখাবো। কত লেভেলে ফিটিং করতে হয়, কত হাইট হয় ফ্লোর থেকে, সমস্ত বিষয়টা আজকে এই ভিডিওর মধ্যে আমরা বলবো। যদি আপনাদের আমাদের এই ধরনের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেল মন্ডলটা ফলো করেন। আমরা আপনাদের জন্য এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তাহলে চলো আমরা পুরো ভিডিওটা দেখি। ভিডিওর মধ্যে কী কী বিষয় আমরা এখানে কনসিল কাটার আগে বক্সগুলো ফিট করে নিয়েছিলাম, সেই ভিডিওটা আমরা দেখাতে পারিনি। এই যে আমরা মশলা দিয়ে সাইডে পরিষ্কার করে জাম করে নিয়েছি। জাম করার পরে আমরা এই পাইপগুলো ফিট করেছি। পরে আপনি যদি আগে বক্সটা সুন্দর করে ফিট করে নেন তাহলে ভালো হয়, আর পরে পাইপটা লাগাতে আরও সুন্দর হবে। এই জন্য আমরা বক্সটা আগে ফিট করে নিয়েছিলাম, নেওয়ার পরে আজকে পাইপ ফিট করছি। আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে যে রাজমিস্ত্রি কাজ করছে, উনি বললো যে আমার ভিডিওটা নেওয়ার জন্য। ওনার ভিডিওটা নেওয়া হয়েছিল। এই যে বয়স্ক লোক, উনি বললো আমার ভিডিওটা ভালো করে নাও, এই জন্য আমরা ভিডিওটা নিয়েছিলাম ওনাকে। আমাদের সামনে যে ডিপি বক্স, এটা এমসিইউ বক্স আছে। আমরা এমসিইউ বক্সটা ফিট করে নিয়েছি। নেওয়ার পরে শেডেল ছিল, 20 mm শেডেল দিয়ে পাইপগুলো লাগিয়ে নিয়েছি। এইভাবে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। নেওয়ার পরে উপরে থার্মোকল দিয়ে বন্ধ করে দিতে হবে। আমরা থার্মোকলটা পরে দিয়ে দেবো, আমরা নিয়ে এসেছি লাগানোর জন্য। এবার আমাদের যে কাজটা, মেন কাজ শুরু হয়ে গেল দেয়াল কাটা। আমার দেয়াল কাটা কাজ শুরু হয়ে গেছে। আমরা দেয়াল কাটবো। এবার আমরা কীভাবে দেয়াল কাটি আপনারা দেখেন। খুবই রিক্সের কাজ, আপনাকে সুন্দর করে কাটতে হবে। এটা মেশিনটা চালানোর কাজ, খুবই রিক্সের কাজ, দেখে শুনে বুঝে কাটতে হবে। আমরা চলো তাহলে দেখি আমরা দেয়ালগুলো কীভাবে কাটি। আমরা যে পয়েন্টটা কাটছি এটা সিঁড়ির থেকে নিয়ে আসবো। সিঁড়ি লাইটের জন্য পয়েন্টটা কেটে নিচে নিয়ে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে দেয়াল কাটছি, এখানে একটা পাইপ যাবে। আমরা যতটুকু পাইপ যাবে অতটুকু দেয়াল কাটবো। আমরা সুন্দর করে কাটবো। আমরা এখানে তাড়াহুড়ো করবো না, সুন্দর করে কেটে বক্সটা লাগিয়ে দেবো। দেয়াল কাটার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, পরিষ্কার করে নাক মুখ ঢেকে নিতে হবে, কাপড় দিয়ে বেঁধে নিতে হবে। চশমা অবশ্যই ব্যবহার করতে হবে। যদি এই রকমের ধুলো ইটগুলো যদি আপনার চোখে যায়, চোখের খুবই ক্ষতি হবে। এনে সাবধানে কাজ করতে হবে। চশমা অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে আপনার চোখের ক্ষতি হতে পারে। আমরা খুবই সাবধানের সাথে কাজগুলো করি। আমাদের দেয়াল কাটার কাজ শেষ হয়ে গেছে। আমরা এবার পাইপগুলো শেডেলের মাধ্যমে বসিয়ে নেব, সুন্দর করে বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমরা একটা পাইপ পেরেছিলাম আড়ে বসানোর জন্য, এটা খুলে নেব। এই ঘরে আমরা ফার্স্ট টাইম ফিনোলেক্সের জিআই বক্স ফিট করছি। আমরা কোনো সময় জিআই ফিনোলেক্সের কাজ করিনি, আমরা জানি না কতটুকু ভালো হবে কি হবে না। আশা করা যায় একটা ব্র্যান্ড কোম্পানির মাল অবশ্যই ভালো হবে। ফিনোলেক্সের তার যেরকম খুবই ভালো তার, মানে ফিনোলেক্স জিআই বক্স এনেছে, আশা করা যায় খুবই ভালো হবে। আমরা ফার্স্ট টাইম কাজ করছি, দেখা যাক কি হয়।
আপনারা দেখতে থাকেন। আমরা বক্সগুলো লাগাবো। আমরা এখানে পুরো বক্সগুলো বিছিয়ে নিয়েছিলাম চেক করার জন্য কতটা বক্স এনেছে, এবার আমরা লাগাবো বক্সগুলো রুম হিসেবে। আমাদের কাজ হচ্ছে জিআই কাটিং শেষ হয়ে গেছে। কাটিং শেষ হওয়ার পরে আমাদের যে কাজটা জিআই বক্স ফিট করব। আমরা জিআই বক্স ফিট করতে গেলে কতটা ভাঙতে হবে এটা আপনারা ভিডিওর সাথে থাকলেই বুঝতে পারবেন যে আমরা কতটা ভাঙি, তারপর জিআই বক্স ফিট করব। জিআই বক্স ফিট করার আগে আমরা লেবেল করে নিতে হবে। লেবেল করার পরে সুন্দর করে বসিয়ে তারপরে জাম করে দিতে হবে। সুন্দর করে জাম করে দিয়ে মশলা দিয়ে জাম করতে হবে। জাম করার পরে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। আমরা দ্বিতীয় বক্স শুরুর থেকে দেখাবো। এখানে 6 মডেলের জিআই বক্স লাগবে। আমরা কীভাবে ভাঙি সুন্দর করে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পরে আমরা এখানে জিআই বক্সটা বসাবো। তাহলে চলো আমরা ভিডিওটা পুরো দেখি। ভিডিওর মধ্যে যে মিস্ত্রি কাজ করছে কমসে কম 20 থেকে 25 বছর এই লাইনে কাজ করছে, খুবই দক্ষতা মিস্ত্রি ইলেকট্রিক বিষয়ে। আপনি যে কোনো বিষয় কমেন্ট বক্সে এনার কাছ থেকে জিজ্ঞাসা করতে পারবেন। উনি আপনাদের উত্তর দেওয়ার জন্য সবসময় জন্য রেডি আছে। আপনারা জিজ্ঞাসা করলেই বলবে। আমরা আশা করি যে কোনো উত্তর আপনারা পেয়ে যাবেন। আর আপনারা সবসময় যে মিস্ত্রিকে দেখেন ভিডিওর মধ্যে, আমাদের চ্যানেলে বেশি অর্ধেক কাজ এই মিস্ত্রিই করে। এই জন্য আমরা এনাকে দেখানোর চেষ্টা করি। তিনি খুব দক্ষতার সাথে কাজ করে। কীভাবে দেয়ালগুলো ভাঙছে আপনি দেখলেই বুঝতে পারবেন, খুবই স্পিডে ভাঙছে। কনসিল কাটার কাজ শেষ হয়ে গেছে। এবার যে কাজটা বাকি আছে পাইপগুলো দেয়ালের সাথে ফিট করা। এই জন্য শেডেল দিয়ে পরিষ্কার করে পাইপগুলো দেয়ালের সাথে ফিট করছে। আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ফিট করে দিয়েছে। শ্যাডেল দিয়ে ফিট করলে পাইপগুলো সুন্দর করে বসে যায়। এই জন্য আপনি শ্যাডেল ব্যবহার করতে পারেন, পেরেকও ব্যবহার করতে পারেন। শ্যাডেল ব্যবহার করলে খুবই ভালো হয়। এবার নিচে যে মেন বক্স থেকে আসবে পাইপগুলো, এভাবে দুটো করে পাইপ নিচে থেকে লাভিয়ে নিচ্ছে মেন বক্সের জন্য। আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে একটা ঘরে দেয়াল কাটতে গেলে, ইলেকট্রিক্যাল দেয়াল কাটতে গেলে কী কী বিষয় জানার দরকার আছে, পুরোটা আমরা এই ভিডিওর মধ্যে বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করেন ভুলবেন না। আমাদের চ্যানেল মল্টনটা সাবস্ক্রাইব করেন। আমাদের চ্যানেলের সাথে থাকেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সাথে দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে। हम लोग जो काम किया है इलेक्ट्रिकल काउंसिल का,
अगर आप लोगों को अच्छा लगा है बिल्कुल लाइक शेयर कमेंट करने के लिए भूलने का नहीं है। हमारा चैनल मोन्डोला सब्सक्राइब कीजिए, हमारा चैनल के साथ रहिए, अच्छे रहिए, सुस्त रहिए। फिर मिलेंगे आप लोगों के साथ नया और एक वीडियो लेके।